আসসালামু আলাইকুম। আমি আগে ভাবতাম যে ভোট দেওয়া হয়তো অনেক গুনার কাজ, ইসলামী দৃষ্টিতে অনেক গুনার কাজ, এটা অ্যালাউ করে না। পরবর্তীতে অনেক আলেমদের কাছে শুনলাম বা জানার চেষ্টা করলাম, কেউ বলে দেওয়া যাবে, কেউ বলে দেওয়া যাবে না, উভয় মতামত আছে। তবে সবথেকে মজার বিষয় হলো খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের আমি একটা বক্তব্য দেখছিলাম, সেখানে উনি সুন্দর করে বলেছে, আমার খুবই ভালো লেগেছে। সেখানে উনি বলছে যে মনে করো 10 জন লোক ভোটে দাঁড়াইলো, এই 10 জনের ভিতরে কেউ চোর, কেউ বাটপার, কেউ চাঁদাবাজ, সেটা তো আমরা সমাজে দেখতে পাই কে কেমন। তো এর ভিতরে একজন ভালো মানুষ, নামাজ কালামী মানুষ, বা তার দ্বারা সমাজে ভালো কাজ হবে, ইসলাম কায়েম হবে বা ইসলামী দিক নির্দেশনায় চলতে চায়, মানে অন্যান্য দলের থেকে তো ভালো, তো তুমি তাদেরকে ভোট দিতে পারো, কেননা তুমি যদি ভোট তাদেরকে না দাও তাহলে হয়তো যারা শয়তান বদমাইশ আছে এরা ভোটে জয়যুক্ত হতে পারে। আর যখনই এরা ভোটে জয়যুক্ত হবে তখন সমাজে কোনো কল্যাণের কাজ হবে না, সমাজে অশান্তি, চাঁদাবাজি এগুলো ছড়িয়ে পড়বে এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে, খুন খারাপি বেড়ে যাবে, বেকারত্ব বেড়ে যাবে। তো যার জন্য যে লোকটা ইসলামী মাইন্ডের, বা আসলে ইসলাম অনেক সুন্দর একটা জীবন ব্যবস্থা, কোনো ধর্মই খারাপ কিছু করতে বলে নাই, সব ধর্মই ভালোর দিকে ইঙ্গিত করে। তো যখন সেই ভালো মানুষটাকে ভোট দেওয়া হবে তখন সে সমাজে ভালো কাজ করার চেষ্টা করবে, তাহলে এটা অনেক ভালো একটা দিক। তাহলে আমি কিছু না করে যদি হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে এটাও একটা খারাপ কাজ, কারণ আল্লাহ তাআলা জ্ঞান দিছে, জ্ঞানেরও এক সময় পরিচয় নেবে যে তুমি তোমার যে জ্ঞান দিছি, মেধা দিছি, সেটাই কোথায় লাগাইছো কাজে। তো আমি মনে করি একদম চুপচাপ বসে না থেকে কিছু তো একটা করা দরকার। তো আলহামদুলিল্লাহ সেইটাই চেষ্টা করি। আর যদি না করা হয় তাহলে তো, আমি যদি কিছুই না করি তাহলে তো ওই হিরো আলমের মতো খারাপ বদমাইশ লোকগুলোই তো চলে আসতেছে। তাহলে আমার শিক্ষাগত যোগ্যতা, আমার জ্ঞান, আমি যদি চুপ করে থাকি, এটার মেধা বিকাশ আমি কোথায় খাটাবো, কী কাজে লাগাবো? আমি যে 30-40 বছরের একটা জীবন পালাম, জীবন ব্যবস্থা পাইছি, আমার জ্ঞান আছে, আমি বুঝি, সেটা যদি আমি সমাজ ব্যবস্থায় কাজে না লাগাই তাহলে আমার কি মূল্যায়ন? তো হক কথা বলতে হবে, হক কাজ করতে হবে, এবং যেটা ভালো নিজের বুঝ দিয়ে, জ্ঞান দিয়ে বিচার করতে হবে। আসসালামু আলাইকুম।